বরিশাল খুলনা মহাসড়কে ঝালকাঠি বাসন্ডা খালের ওপর ৮০-র দশকে নির্মিত বেইলি সেতু কয়েক বছর আগেই চলাচলের অনুপযোগী হয়ে গেছে। সড়ক বিভাগের দেওয়া তথ্য মতে ভূমি অধিগ্রহণ সহ নতুন সেতু নির্মাণের জন্য ৬০০ কোটি টাকার একটি প্রকল্প পাইপলাইনে রেখেছে সরকার। তবে এই প্রকল্প কবে আলোর মুখ দেখবে সে প্রশ্ন স্থানীয়দের। এদিকে সাবেক মন্ত্রীর ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান এখনও বহাল তবিয়তে দায়িত্ব পালন করায় প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা ও আন্তরিকতা নিয়েও আলোচনা সমালোচনা চলছে। জানা গেছে নতুন সেতু নির্মাণে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান যুক্ত থাকবে, কিন্তু সেতুর দুই প্রান্তে ভূমি অধিগ্রহণ করার দায়িত্বে থাকবে ঝালকাঠির সড়ক বিভাগ। সেই ক্ষেত্রে এই নির্বাহী প্রকৌশলীকে আগেই বদলি করার দাবি স্থানীয়দের। আমাদের এই ব্রিজের জন্য সরকার ৬০০ কোটি টাকা বাজেট করছে, তা থেকে ৫০০ কোটি টাকা জমি বরাদ্দের জন্য এবং ১০০ কোটি টাকা এই ব্রিজের নির্মাণের জন্য নতুন। এবং এই ব্রিজটা যাতে দেরি করে নির্মাণ হয় এই জন্য সড়ক বিভাগ চাইতেছে যে কাজটা চাপা থাক এবং কিছুদিন পরে হোক। যতই পরে হবে ততই এই সড়ক বিভাগের উন্নয়ন হবে, তাদের পকেট ভারী হবে। শুনছি এই বর্তমানে সরকার বলে ৬০০ কোটি টাকা বাজেট করছে এই পাশের জমি ক্রয় করার জন্য, ৫০০ কোটি ও ১০০ কোটি টাকা এই বাসন্ডা ব্রিজের জন্য। এখন শোনার পরেও এই বাজেট এখনো আসে না, কারণ কি জানি না। তবে এখানে একটি মৃত্যুর কূপ হয়ে দাঁড়ায় রয়েছে। এখন এই মৃত্যু হওয়ার পরে কি বাজেট আসবে না আগেই আসবে আল্লাহ মাবুদ ছাড়া জানি না। আর ব্রিজের নিচে আমার বাসা, ৬ নং ইউনিটে আমার বাসা। বাসন্ডা ব্রিজের এই বাড়ির চোটে এই এত শব্দ হয়, তার অ্যাঙ্গেল ম্যাঙ্গেল এমনি নষ্ট হয়ে গেছে। তার অসুস্থ রোগী তারাও বাসায় ঘুমাইতে পারে না, রাত দিন ২৪ ঘন্টা এটার বাড়ির চোটে। মানে এখান থেকে নবগ্রাম বাউকারি এই তোমার শব্দ যায় এবং ব্রিজ তো হুমকির মুখে, কারণ যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে। সুতরাং এটা খুব তাড়াতাড়ি এটা করা দরকার। আর অনেক জোরে জোরে শব্দ হয়, চাক্কা যে বাড়িগুলো খায় না, এটা তো জ্বালাই করে না, একটা জায়গায় একটা জ্বালাই করে না, অনেক জোরে জোরে বাড়ি খায়। এটা মনে করেন ভয় লাগে, ঠিক আছে বলছেন। আর এই ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ, এই যে দাঁড়াই রয়েছে আমার তো ভয় করতেছে না জানি ভেঙে ফুটে জায়গা। ১৫ টন মাল নিয়ে যখন এই সেতুতে উঠি তখন তো এমনিতেই আতঙ্কে থাকি যে কখন যে ভাঙেছে পড়ে যেন না যায়, আবার এইটুকু ভয় মনের ভেতর থাকেই। পয়েন্টটা এরকম করেছে, লোড গাড়ি যখন যায় যখন কষ্ট হয়ে যায় নিচে পড়ে যায়, আসি থাক। ঝালকাঠির সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী জানান, এই সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ডিসি অফিসে পাঠানো হয়েছে। ওজো পাডিগড় খুঁটি সরানোর কাজও চলমান রয়েছে। ডিজাইন করেছি, প্রাক্কলন করেছি, এখন হচ্ছে ওই যে ভূমি অধিগ্রহণের যে প্রাক্কলনটা, এটাও ডিসি অফিস থেকে সংগ্রহ করেছি। হ্যাঁ, এখন হচ্ছে স্থাপনার প্রাক্কলনটা পিডব্লিউডি কে চেয়েছি, সেটা এখনো পাইনি। সেটা পেলে আর ওই যে অজপাড়িগড় খুঁটি সরাতে যে খরচটা লাগবে এটা সকালে আমাদের টিম আসছিল, আমরা দেখিয়ে দিয়েছি। এই দুটো পেলে আমরা ডিবিপি তৈরি করবো। আপডেটটা হচ্ছে আমাদের উন্নয়ন প্রকল্প প্রক্রিয়াধীন। সচেতন মহলের প্রশ্ন, সেতু নির্মাণে ১০০ কোটি এবং জমি অধিগ্রহণে ৫০০ কোটি টাকা বরাদ্দের পরও যদি প্রকল্প বাস্তবায়ন দৃশ্যমান না হয় তবে এর দায়ভার কার? আর বহাল থাকা সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে আদৌ বাসন্ডা সেতুর আলোর মুখ দেখবে নাকি এটি কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে? মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।